আজকে সোমবার আর আমার রান্নাঘরে আমার বরকে দেখতে পাচ্ছ, কারণ আজকে ওর ছুটি। ছুটি তো কি হয়েছে, ঘরের কাজ থেকে তো ছুটি নয়। তো এখন চিকেনটা ধুয়ে দিচ্ছে আর চিকেনের আলু আমি ভেজে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল মেনু করব, গাজরের হালুয়া। তো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম গাজরের হালুয়া বানাবো, কিন্তু এই সোমবার দিনটার জন্য ওয়েট করছিলাম। তো আগে চিকেনটা রান্না করে নিই, তারপরে গাজরের হালুয়াটা স্টার্ট করব আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাইহানের তো আজ এক্সাম ছিল, 10টা বেজে গিয়েছে, তাই ওর পাপা আনতে যাচ্ছে। গাজরগুলো ছিলে দিয়ে গেছে, আমি একটু গ্রেট করে নেব। আর যারা তাইহানের এক্সামের ভিডিওটা কালকে দেখোনি তারা দেখতে পারো, লাস্টের কথাগুলো শুনবে, ভালো লাগবে। ও তো আরও বক বক করছিল, আমি কেটে দিয়েছিলাম। তো দেখো গাজরগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। আর আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর ঘিয়ের পরিমাণটা অনেকটাই বেশি করে দেব। আর সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দেব। যারা রিফাইন অয়েল পছন্দ করো না তারা ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। তো এখন দেখো গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর গাজরের হালুয়াটা যত ঢাকা দিয়ে দিয়ে করবে তত বেশি ভালো হবে। আজকে তাই এখানে এক্সাম দিতে গিয়েছিল আর রাতেবেলা আমারই ঘুম হয়নি, এমন মনে হচ্ছিল যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। আসলে কি বলতো, ও সবই পারে, ঘরেতেও সব বলে লেখে, স্কুলে একটু অন্যমনস্ক হয়ে যায়, পাশে ফ্রেন্ডরা থাকে, তো খেলতেই ও ব্যস্ত হয়ে যায়। সেই জন্য ও কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে কি না ওটাই একটু টেনশন হচ্ছিল। আর তাইহানের বাবা বলে যেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। তো বাড়ি এসে ওকে জিজ্ঞেস করছিলাম, ও বলেছে সব লিখেছে। তো এখন দেখো ঘিয়ের সাথে ভালোভাবে গাজরগুলোকে মিক্সড করা হয়ে গিয়েছে। আর 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকনা বন্ধ করে এখন রেখে দেব। এইভাবেই 3-4 বার 5-7 মিনিট করে ঢাকনা বন্ধ করেই এই গাজরের হালুয়াটা বানিয়েছি। তো এখন দেখো একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিয়ের ওপর দিতে পারো। তাইহানের পাপা তো সিঁড়ি থেকে উঠতেই সেন্ট পাচ্ছিল। আগে গাজরের হালুয়া অতটা খেতে আমি পছন্দ করতাম না, একবার বানিয়েছিলাম ও বাড়িতে, কিন্তু আজকের গাজরের হালুয়াটা মুখে লাগার মতো হয়েছিল। তো এখন দেখো ছোট চামচের 5 চামচের মতো পাউডার দুধ গরম জলে গুলে রেখেছিলাম। তো সেটা এখন ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এখন কোনো রকম চিনি অ্যাড করব না, গাজরটা ভালোভাবে মাখো মাখো আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তারপরে। তো তোমাদের কোন হালুয়াটা বেশি খেতে পছন্দ তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও, গাজরের হালুয়া নাকি ছোলার ডালের হালুয়া। আমার তো ছোলার ডালের হালুয়াটা বেশি পছন্দ ছিল, কিন্তু আজকের এই গাজরের হালুয়াটা খাওয়ার পর থেকে দুটোই আমার সমান সমান ভালো লেগে গেল। তো দেখো আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গাজর থেকেও অনেক জল বের হয়েছে। আর অনেক সাবস্ক্রাইবার আছো, রিকোয়েস্ট করে গিয়েছো ভিডিওর জন্য। তো তাই এখানে এক্সামটা হয়ে গেলে একটা একটা করে আমি রিকোয়েস্ট ভিডিও আবার আপলোড করব। আর দেখো আবারও আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এখন দেখো গাজরটা অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছে আর সেদ্ধ পুরোপুরি হয়ে গিয়েছে। আর আমি না সামান্য একটু নুন দিয়েছিলাম, আর যেটা ভিডিওতে না দেখাতে পারিনি, আমি অন করতেই ভুলে গিয়েছিলাম। তো তোমরা একটু সামান্য নুন দিয়ে দিও, বেশি নয় অল্প। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি বেশি খেতে ভালোবাসো তারা বেশি করে দিয়ে দেবে। আর এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস পড়বে যেটাতে আরও মিষ্টি হয়ে যাবে, সেই জন্য চিনির পরিমাণটা অল্প রাখলাম। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর নাড়াচাড়া করে আমি একটু টেস্ট করে দেখলাম, সামান্য একটু কম লাগছিল, তাই একটু চিনিটা বাড়িয়ে দিলাম। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব 7 মিনিটের জন্য। গাজরের হালুয়াটা একটু ধৈর্য ধরে করতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। তাড়াহুড়ো করে করলে না গাজর গাজর সেন্ট থেকে যায় আর কীরকম একটা লাগে, কাঁচা কাঁচা। তো এইভাবেই সময় দিয়ে ঢাকনা বন্ধ করে করলে খুব ভালো হবে। আর আমি যেহেতু খোয়া ক্ষীর বা মাওয়া ইউজ করছি না, তার পরিবর্তে আমি পাউডার দুধ ইউজ করব। তো আমি কিছুটা কাজু ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো পাউডার দুধ। পাউডার দুধটা অল্প অল্প করে দেব, প্রথমেই পুরোটা ঢেলে দিলে গুটলে গুটলে হয়ে যাবে। ভালোভাবে আগে মিশিয়ে নেব, তারপরে আবার দেবো। আর কড়াইতে তো বেশি করে ঘি দিয়েছিলাম, শেষেও আরও একটু ঘি দিয়ে দেব। তো এত কম উপকরণে গাজরের হালুয়াটা বানিয়ে তোমাদের বাড়ির সদস্যদের খাওয়াতে পারো, সবাই খুশি হবে। তো দেখো আবারও আমি পাউডার দুধ দিলাম, ভালোভাবে মিক্সড করে ঘি দিয়ে দেবো, তারপরেই রেডি হয়ে যাবে। আর তাইহানের পাপা তো শেষে খেয়ে বলছিল বিয়েবাড়ির থেকেও ভালো হয়েছিল। বিয়েবাড়ির থেকে ভালো হয়েছিল কি জানি না, তবে আমার খুব ভালো লেগেছে খেতে। নিজে রান্না করে নিজে বলছি তো, তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে। তো দেখো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা ভেবেছিলাম একটু বড় করে করব, তারপরে ভাবলাম ফের কালকেরে তাইহানের ইভিএস পরীক্ষা, তো ভিডিওটা বাড়িয়ে লাভ নেই।
আর আজকে চুলে শ্যাম্পু করব, অনেক কাজ বাকি আছে। অনেকে তো রেসিপি জানো, আর তাও আমি তোমাদের জিজ্ঞেস করছি আমার রেসিপিটা কেমন লাগলো। তো আমি একটু অন্য কন্টেনারে সার্ভ করে নিলাম, এবার দেখতে আর একটু ভালো লাগছে। তো তাইহানের পাপা খেয়ে কি বললো তোমরা একটু দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। বিয়ে বাড়িতে খেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে। হেভি হয়েছে, খাও।